অন্যায় জিনিসই দিনে দিনে ঠিক হয়ে যায়। যখন অন্যায়ের দুনিয়াতে, শোনো, অন্যায়ের দুনিয়াতে ভালোটাই অন্যায়। ঠিক আছে। আচ্ছা, আজকে দেখাবো কি ফাইন্ড রিপ্লেস। তাহলে এই দেখো, এটি তো মেলাগুলো লেখা আছে, তাই না? ভিউ অপশন থেকে এটা কি করা আছে, প্রিন্ট লেআউটে রোলার সাইড ভার্টিক্যাল, তাহলে কাছে জুম কাজ করবে না, ঠিক আছে? এই জায়গাতে দেখো কি করব, কন্ট্রোল জি। এই কন্ট্রোল জি হলে কি হয়, গো টু। গো টু, এখানে কি অপশন আছে, রিপ্লেস, আর আছে কি ফাইন্ড। আমরা রিপ্লেস করব। রিপ্লেস কার সাথে করব, ধরো ডি, টিএসি ডি করলাম, ঠিক আছে? দেখি করব, ফাইন্ড করি, দিয়ে যাতে অন্য কোনো একটা অক্ষর তো দেওয়া লাগবে নিচে, এর নিচে এটা কি দিবে, রিপ্লেস করতে হলে কি দেব, যেটা দেবেন সেটা দায়ের জায়গাতে কি দি, এন দি। দা রিপ্লেস অল করলাম, হবে না, নেক্সট করতে হবে। তাহলে কি হলো জানো, ডি নাই খুব দি নাই, কারণ লরের মিতে দি থাকে। আচ্ছা, এ দি শুধু রিপ্লেস অল, যত জায়গাতে এ আছে সব জায়গাতে এন হইলো, এ শুধু থাকেনি, এন হয়ে গেছে, দেখেন বেশিরভাগ জায়গাতে এ এন হয়ে গেছে, খালি এ এন হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো রিপ্লেসের কাম। আচ্ছা, একটা গল্প কপি করে নিয়ে আসি, ইংলিশ হিস্ট্রি। কানা হয়ে গেল, সুবিধা হতো একটা অপশন দয়া করে আমাদের ইম্পর্টেন্ট দয়া বাড়ির যে দয়ের থেকে এই দেখো, এটা কি করলাম, কপি করলাম, ওয়ার্ডে আসলাম, এসে যা আছে সব ডিলিট করে দেয়া, এটা পেস্ট করলাম। বলো, এই যে সবুজ হয়েছে এটা কি জানো, হাইপার লিঙ্ক। এটা পরে দেখাবো, হাইপার লিঙ্ক। তোমার আমি এটা দেখাই কি, উইথ, উইথ যত জায়গাতে আছে বুঝলে, বা ইজ, ইজ যত জায়গাতে আছে সব জায়গা চেঞ্জ করে দেবো, দেখিয়ে দেবো, শুধু এ দিব, কন্ট্রোল কি জি, ফাইন্ড গেলাম, ফাইন্ডে যায় রিপ্লেস, গোটুতে যায় রিপ্লেসে যায় কি করলো, ইজ লিখনো, লেখার পর ইজের পরিবর্তে কি দিব, এ দিব, রিপ্লেস অল, ওকে। তাহলে এর ভিতরে কোনো জায়গাতে আর ইজ নাই, দেখো ইট ইজ ইংলিশ ইজ এ ছিল, ওয়েস্টার্ন কি জার্মানিক, জার্মিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, জার্মানিক ল্যাঙ্গুয়েজ। যত জায়গাতে ইজ ছিল সব চেঞ্জ হলো। আর 3 ইডিয়ট মুভিতে যত জায়গাতে কি ছিল চেঞ্জ করে দেয়, এটা দিয়ে এক ক্লিকে যত জায়গাতে ওই শব্দ আছে সব জায়গাতে কি হয়, চেঞ্জ হয়ে যায়। এই জায়গাতে দেখো হোম এগেনু, ঠিক আছে, রিপ্লেসের কাজ দেখানো, ফাইন্ড, হ্যাঁ, ফাইন্ড হলে কি পেজ অপশন আছে, হেডিং আছে, কি রেজাল্ট আছে, এটাতে যা সার্চ দেবো ওটা রেজাল্ট বাড়াবে। এটি তো ইজ তো নাই, এটি যদি আমরা এ লিখি তাহলে এ যত জায়গাতে আছে শত জায়গা কি হলো, মার্ক হয়ে গেল হলুদ। আই যত জায়গাতে শত জায়গা কি হলো, মার্ক হলো। এটি দেখো আমি মার্ক করেছি কিসে, লাল, হলুদ করে নেবে, মানে প্রথমটা সিলেক্ট হয়েছিল সেজন্য প্রথমটা মার্ক হলো।
লাল মার্ক ভালো তো তোমাদের আর এই জায়গা কিছু আছে দেখার? তোমার আর একটা ডিজাইন দেখাই তোমার, কি যে ডিজাইন ইয়ে পেজ দেয় অনেক বড় জায়গা আছে স্টাইল, ঠিক আছে? এই তীর চিহ্নে ক্লিক করলে আরো মেলা স্টাইল আসবে, হেডিং থেকে শুরু করে আরো অনেক স্টাইল এই তীর চিহ্নের উপর, বুঝলে? আর যদি আমি এই তীর চিহ্নের উপর ক্লিক করি তাহলে এখানে যা আছে ওই কটা আসবে, আরো অপশন আছে। ধরো এটা আমি স্টাইল নিলাম, ঠিক আছে? এখন আমার এই স্টাইল পছন্দ লাভ, ঠিক আছে? কোনো কারণে এটা পছন্দ লাভ, তা আমি এখানে যাব, যে ক্লিন স্টাইল করব, ক্লিন ফরম্যাট, সব ফরম্যাট ক্লিন হয়ে যাবে, কিন্তু শর্ত কি, কোনো কিছু চেঞ্জ করতে হলে সিলেক্ট করা লাগে। সিলেক্ট করলাম, তারপরে যা কি ক্লিন ফরম্যাট, আগের ফরম্যাটে চলে আসলো। আবার কন্ট্রোল এসে পেলাম, এখানে ফরম্যাটে গেলাম, টাইটেলে গেলাম, বড় হাতের অক্ষরে চলে আসলো। এগুলো সব স্টাইল, ক্রিয়েট স্টাইল আছে, তুমি আরো স্টাইল চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এগুলো আর অতগুলো দেখাচ্ছি না আজকে। অ্যাপ্লাই স্টাইল কিভাবে করবে, রিপ্লাই, এই জায়গাতে আরো অপশন আছে, এই জায়গা স্ট্রং, বোল্ড, ইটালিক, কট্রা, এই যে, ঠিক আছে? হ্যাঁ, কোনটা তোমার পছন্দ সেটা তুমি দিবে। অটোমেটিক আপডেট মানে যত আপডেট আসবে, ঠিক আছে? এই দেখো, যত আপডেট আসবে এটি চলে আসবে। তাহলে কোন জাত যাওয়া লাগবে? অ্যাড ইনস গো, চ্যাট জিপিটি অ্যাড করা যাবে, চ্যাট করে দিলাম, কবে অ্যাড হবে এখন? তাই আর একটা কি জিনিস আজকে দেখালাম, সুপার স্ক্রিপ্ট আর সাব স্ক্রিপ্ট, তো ওটা একটু দেখায় দিই তোমারে। তাহলে এবার কি লিখবো, পানি, H2O লিখবো, H2O লিখনু, তাই তো? H2O, কিন্তু দেখো কি আছে, এটা একটা ফরম্যাটে আছে, তাই চেঞ্জ হয়ে গেছে। এখানে যাই এতটুকু জায়গার জিনিস আমি ক্লিন ফরম্যাট করি, ঠিক আছে? এবার আমি H2O এটা লিখে লেছি, কিন্তু ভালো হয়নি, বড় হাতের লিখে দিই, H2O, ঠিক আছে? এবার কি হবে, ওটা এবার কি যাবে আমার নিচে যাবে, নিচে কি কন্ট্রোল সমান, তাহলে উপরে এসেছে প্লাস প্লাস, তাহলে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট কি নিচে, সাবলাইন কোনো জিনিসের নিচে থাকে, সাপোর্টার কোনো কিছু সাপোর্ট দাও, মানে মেন একটা জিনিস আছে সাপোর্ট দাও, সাব, সুপার স্ক্রিপ্ট কি উপরে যাবে। আমি লেখার পরে এটা সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল শিফট, এবার কি চাপবো, ব্যাক স্পেসের প্রথম বাটন, প্লাস বাটন এবং সমান বাটন একটাই বাটন, চাপলে উপরে চলে গেল। আমি যদি ধরো যে এখানে আমি লিখলাম H2টা ধরো ছোটো লিখবো, কি করা লাগবে আমার, 2 লিখলাম। এবার ধরো আমি যা লিখবো সব তো ছোটো হয়েছে, তা আমি তো ছোটো করবো না, আবার বড় করবো, তা আমি কী করবো, আবার কন্ট্রোল চাপ দিলাম, যেটাতে চাপ ডাউন করেছি সেটাই চাপ দিলাম, এস, এস বড় হতে হবে, S04, ও দিলাম। এবার 4টা কি দেবো উপরে, তাই না? এবার আমি কী চাপবো, কন্ট্রোল শিফট প্লাস, তাহলে কী হবে আমার সুপার স্ক্রিপ্ট হবে। এবার আমি 4 চাপলাম, 4-এর পরে যদি আমি গোটা দুনিয়া চাপি তাহলে সবই তো সুপার স্ক্রিপ্ট হয়ে যেতে যেতে, তাহলে আমাকে সুপার স্ক্রিপ্ট বন্ধ করা লাগবে, তাহলে কন্ট্রোল শিফট আবার চাপলাম, চলে আসলো। অথবা কন্ট্রোল শিফট এটা চাপে হয়েছে, বা কন্ট্রোল চাপে যদি আমি প্লাস চাপি তাও আমার আগের অবস্থা চলে আসবে, ঠিক আছে? কন্ট্রোল চাপে আবার যদি ওটা চাপি দুবার, তাহলে আবার আগের অবস্থানে চলে আসবে। আজকে এই পর্যন্তই। লাইক দিও, লাইক দিও, সবার থ্যাংক ইউ হয়ে গেল, ভিডিও তো ইউটিউবে যাবে, চ্যানেল রিপোর্ট মারবো।